This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আন্দোলনের তীব্রতা বাড়িয়ে 12 ঘন্টার প্রতীকী অনশনে অন্য মেডিকেল কলেজগুলিও আজিকর এনআরএস সাগর দত্তের প্রতিবাদ মঞ্চ থেকে 12 ঘন্টার অনশনে জুনিয়র চিকিৎসকদের একাংশ জুনিয়রদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে সিনিয়ররাও। আজকে কি ছবি আমরা দেখতে চলেছি এবং এই প্রতীকী অনশন নিয়ে কি বক্তব্য উঠে আসছে সবটাই জানবো। সৌরভ দত্ত আমার সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, দেখো, যেখানে ধর্মতলায় অনশন মঞ্চে 7 জন জুনিয়র চিকিৎসক আমরণ অনশনে বসেছেন, সেখানে তাদের প্রতি সমর্থন জানিয়ে এবং জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে জুনিয়র চিকিৎসকেরা কলেজে কলেজে যে প্রতিবাদ মঞ্চগুলি রয়েছে সেখান থেকে আজ 12 ঘন্টার প্রতীকী অনশনে বসবেন। আরজিকর মেডিকেল কলেজ, এনআরএস, সাগর দত্ত, সেখানকার জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন। এসে উল্টো দিকে সিনিয়র চিকিৎসকেরা যারা রয়েছেন তারাও কিন্তু জুনিয়রদের সমর্থনে এগিয়ে আসছেন। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, যে চিকিৎসক সংগঠনগুলির যে যৌথ মঞ্চ রয়েছে, সেই চিকিৎসক সংগঠনগুলির যৌথ মঞ্চের তরফে প্রতীকী অনশন তারা ধর্মতলার অনশন মঞ্চে করবেন। উল্টো দিকে সিনিয়র চিকিৎসকরা যারা রয়েছেন, এসএসকেএমের বিভাগীয় প্রধানরা, যারা সেভাবে কোনো সংগঠনের সেভাবে কোনো রাজনৈতিক মতাদর্শে কোনো বিশ্বাসী কোনো সংগঠনের সদস্য নন, সেই সমস্ত বিভাগীয় প্রধান সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন এসএসকেএম থেকে আজকে তারা মিছিল করবেন। এসএসকেএম এর চিকিৎসকেরা তাদের মিছিল করার কথা রয়েছে একাডেমিক বিল্ডিং থেকে ধর্মতলা পর্যন্ত। আরজিকর মেডিকেল কলেজে সেখানেও বিভাগীয় যারা চিকিৎসক রয়েছেন তারা 11টার সময় বৈঠক করবেন এবং সব মিলিয়ে বিভাগীয় চিকিৎসকেরা প্রতীকী অনশনের পাশাপাশি গণ ইস্তফার কথাও ভাবছেন। সব মিলিয়ে রাজ্য প্রশাসনের উপর চাপ বাড়ছে। ধন্যবাদ। জুনিয়র চিকিৎসকদের অনশনের সমর্থন FAIM এর 9 অক্টোবর দেশ জুড়ে প্রতীকী অনশনের ডাক দিল ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন।